কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আমরা অনেক সময় বলি রমজানের রোজা মাফ, সব পাপ মাফ হয়ে যায়, যায় না। যদি আমরা কবিরা গুনাহ করে থাকি অবশ্যই তওবা করতে হবে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। ছোট গুনাহ আল্লাহ তাআলা রোজা রাখার কারণে মাফ করে দেন। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন, মুত্তাকি আমরা হব, আমাদের নিয়ন্ত্রণ থাকে আগামী দিনে আমরা আর খারাপ কাজ না করি। আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এখান থেকে এই শিক্ষাটার কথা বলে আমি শেষ করতেছি। কোথা থেকে বিরত থাকা? নির্দিষ্ট সময়ে এই রোজা রাখার কথা বলা হয়েছে সূর্য সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাদ্য গ্রহণ, এবং আমাদের সবার স্ত্রী আছে বৈধ, এই বৈধ স্ত্রীকে এই সময় হারাম করে না, তাদের কাছে যাওয়া যাবে না। যদি একটা মুসলমান এই কাজটা করতে পারে, তার বৈধ স্ত্রীর কাছে যাওয়া হারাম মনে করে চলতে পারে, তাহলে বাদ বাকি 11 মাস অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকা সম্ভব। তাহলে এই রোজার সার্থকতা আমরা পাবো। যাক, আল্লাহ তাআলা আমাদের এই রমজান থেকে সবাইকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সবাই আল্লাহ আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো। সবারই কেউ না কেউ মারা গেছে, কারো পিতা, কারো মাতা, কারো নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, এলাকাবাসী, চাচা চাচি, দাদা দাদি মারা গেছে। আমরা সবার জন্য দোয়া করবো, ইস্তিগফার পাঠ করি, সূরা ফাতিহা পাঠ করি, সূরা ইখলাস পাঠ করি, আর দরুদ শরীফ পাঠ করি। কিছু বলবা না, যেটা বুঝেছি উনি বলবেন।